পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন জান্নাতে সবকিছু করবে, জান্নাতে একটা গন্ধম বলে ফল আছে, এই গন্ধমটা খাবে না, খাওয়ার তাহলে আল্লাহ বারণ করলেন জান্নাতে, আদম নবী মা হাওয়া জান্নাতে গন্ধম খাওয়ার কারণে তাদের আর জান্নাতে রাখলেন না, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিল। প্রথমে জান্নাতি পোশাকটা যেটা পরেছিল ওটা প্রথমে খুলে নিল, খোলার পরে সেই এই গাছ ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও, দুটো পাতা দাও। তো সেই দিন একটা গাছ রাজি হয়েছিল, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল, আমাদের কাপড়ে লাগায় 3 টুকরো 5 টুকরো। তো এই যখন দুনিয়ার মধ্যে আসলো, কোথায়? পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, পিতা আদম সিজদা করলেন, সে অনেক ঘটনা। কিন্তু যখন এই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, তারা কি বলা কওয়া করে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো